স্বাগতম। আমরা এখান থেকে আজকের সেশনে জানব আগামী অ্যাপ কিভাবে ব্যবহার করবেন এবং এর সুবিধা অসুবিধা। শুরুতে আমরা দেখতে পাচ্ছি ভূমিকা। এখানে এই অ্যাপটির মাধ্যমে একজন সদস্য যে সকল সুবিধা পাবেন সেই সম্পর্কে বিস্তারিত দেয়া আছে। যেমন তিনি তার ঋণ সঞ্চয়, বিশেষ সঞ্চয় এই সকল তথ্য পাবেন, তার লোন আবেদন করতে পারবেন, তার বকেয়া পরিমাণ জানতে পারবেন, তার কিস্তি পরিশোধ এবং উত্তোলনের নোটিফিকেশন পাবেন, মাসিক মুনাফা জমার উপর নোটিফিকেশন পাবেন ইত্যাদি বিষয়ে। এর জন্য আগামী অ্যাপটি গুগল প্লে স্টোরে গিয়ে ব্র্যাক আগামী লিখে সার্চ করুন এবং ইনস্টল করুন। ইনস্টল করার পরে প্রথমে এরকম কিছু পপ আপ দেখা যাবে, সেগুলো আপনি ডান দিকে সরিয়ে দিন। এরপরে আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে এবং আপনার জন্মসাল দিয়ে ওটিপি প্রাপ্তি বাটনে প্রেস করুন। ওটিপি বাটনে করার পরে আপনার দেয়া মোবাইল নম্বরে 6 সংখ্যার একটি ওটিপি যাবে। ওটিপিটি এখানে প্রবেশ করুন। আপনি চাই যদি কোনোভাবে ভুল হয় অথবা না আসে আপনি 5 মিনিট অপেক্ষা করুন। পরপর 3 বারের বেশি আপনি ট্রাই করবেন না। 3 বার এর মধ্যে যদি আপনি দিতে না পারেন তাহলে পরবর্তী 20 মিনিট অপেক্ষা করুন। এরপরে আপনি এখানে আপনার 4 সংখ্যা বা 6 সংখ্যার পিন নাম্বারটি দিন এবং পুনরায় পিন নাম্বারটি দিয়ে পিন তৈরি করুন। যদি আপনি চান আপনার ফিঙ্গারপ্রিন্টে অ্যাক্সেস দিবেন তাও দিতে পারেন খুব সহজেই, কারণ পিন নাম্বার ভুলে যাওয়ার ঝামেলা থাকলেও ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা নেই। এরপরে আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন। সেখান থেকে আপনি আপনার ঋণের তথ্য জানতে পারবেন। ঋণের তথ্যের মধ্যে আপনার বর্তমান চলমান ঋণ দেখতে পাবেন। একাধিক ঋণ থাকলে একাধিক ট্যাব দেখতে পাবেন, আর একটি থাকলে একটি দাবি সাধারণ ঋণ দেখতে পাবেন। বিস্তারিত বাটনে ক্লিক করলে আপনি আপনার লোনের বিস্তারিত তথ্য দেখতে পাবেন। তার নিচে অর্থ প্রদানের ইতিহাস দেখতে চাইলে আপনি ঋণ পরিশোধের বিবরণ দেখতে পাবেন। বকেয়া ক্যালকুলেটরের মাধ্যমে আপনার বকেয়া পরিমাণ দেখতে পাবেন। ঋণের তথ্য বিস্তারিত দেখতে ঋণের তথ্য বাটনে ট্যাপ করুন। পেমেন্ট হিস্টোরি দেখতে পেমেন্ট হিস্টোরি বাটনে ক্লিক করুন। লোন আউটস্ট্যান্ডিং ক্যালকুলেট করতে নির্ধারিত বাটনে ক্লিক করে কোন তারিখে আপনি লোন ক্লোজ করতে চান সেই তারিখটি সিলেক্ট করুন এবং আপনার সামনে নির্ধারিত তারিখে কত টাকা বকেয়া আছে তা নিচে দেখতে পাবেন। সঞ্চয় বাটনে ট্যাপ করলে আপনি আপনার সঞ্চয়ের বিস্তারিত দেখতে পাবেন। সঞ্চয়ের অর্থ প্রদানের ইতিহাস দেখতে পাবেন। আপনি চাইলে বীমা সম্পর্কে বা বিশেষ সঞ্চয় ট্যাবে ক্লিক করে বিশেষ সঞ্চয় সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। এর ইতিহাস দেখতে পারেন। বীমা বাটনে ক্লিক করলে আপনি আপনার চলমান বীমা দেখতে পাবেন। প্রয়োজনে আপনি এখান থেকে বীমা আবেদন করতে পারবেন। প্রোডাক্ট অপশন থেকে ট্যাপ করে আপনি ব্র্যাকের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন। দাবি সাধারণ সঞ্চয়, প্রত্যাশা ঋণ এবং বিভিন্ন যে বীমা রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন। আপনি ঋণ প্রোডাক্ট সম্পর্কে জানতে ঋণ ট্যাবে ক্লিক করলে দাবির সকল প্রোডাক্ট দেখতে পাবেন। যে কোনো ঋণের বিস্তারিত দেখতে কার্ডে ট্যাপ করুন। এখান থেকে আপনি ঋণ ক্যালকুলেট করে ঋণের
জন্য আবেদন করতে পারবেন। ঋণ ক্যালকুলেটর দিয়ে ঋণ প্রোডাক্ট এর সময়সীমা পরিবর্তন করে সম্ভাব্য মাসিক কিস্তি হিসেবে দেখতে পারবেন। তাছাড়াও এখান থেকে সরাসরি ঋণের জন্য আবেদন করতে পারবেন। কোনো ঋণ প্রোডাক্টে আপনি আগ্রহী হলে তার বর্ণনা দেখে নিন এবং ঋণ আবেদন প্রক্রিয়া শুরু করুন। তারপরে ঋণ আবেদনের বাটনটিতে ট্যাপ করে আপনার আবেদন প্রক্রিয়া শুরু করুন। আপনি এই লোনটি নিতে চান কিনা, নিতে চাইলে কনফার্ম করে এগিয়ে যান। বিশেষ সঞ্চয় প্রোডাক্টের মাধ্যমে আপনি আপনার সঞ্চয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। কি পরিমাণ টাকা সঞ্চয় রাখলে কত বছরে কত টাকা পাবেন তার বিস্তারিত দেখতে পারবেন এবং আবেদন করতে পারবেন। বীমার মধ্যে আপনি ঋণ নিরাপত্তা বীমা নামক একটি বীমা দেখতে পাবেন, যেটা আপনার ঋণ সুবিধাকে আরো ত্বরান্বিত করবে। ক্যালকুলেটরের মাধ্যমে আপনি আপনার ঋণ, ডিপিএস বা মাসিক মুনাফা সঞ্চয় ইত্যাদি হিসাব খুব সহজেই করে নিতে পারেন। আপনি আপনার নিকটস্থ ব্র্যাক এর কর্মী অথবা এবিএম এর সাথে যোগাযোগ করতে নিকটবর্তী শাখাসমূহ বাটনে ক্লিক করুন এবং তখন গুগল ম্যাপে আপনি দেখতে পাবেন আপনার নিকটস্থ কোন শাখাটি রয়েছে। উপরে ডান পাশে উপরে প্রোফাইল বাটনে ক্লিক করে আপনি আপনার প্রোফাইল দেখতে পাবেন, আপনার এনআইডি কার্ড, আপনার এরিয়া কোড, ভিও কোড এগুলো দেখতে পাবেন এবং আপনি কত তারিখে সদস্য হয়েছেন তা বিস্তারিত দেখতে পাবেন। আপনি চাইলে এখান থেকে আপনার প্রোফাইলে ভাষা পরিবর্তন করতে পারেন এবং আপনার প্রত্যেকটা লেনদেনের নোটিফিকেশন এখানে পেতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।